রাজধানীর রং গেরুয়া। পদ্মঝড়ে উড়ে গেল ঝাড়ু, দিল্লি বিধানসভা বিজেপির দখলে। রাজধানীর রং এখন গেরুয়া। দিল্লিতে এবার ডাবল ইঞ্জিন সরকার। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में। मोदी, 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 नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। হুঙ্কারি সার, দিল্লিতে বিজেপির জয় জয়কার। मोदी, 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 मोदी। दिल्ली के लोगों ने आपदा को बाहर कर दिया। 70 আসনে দিল্লি বিধানসভার 48টিতে জয়ী বিজেপি। আপের ঝুলিতে গেছে 22টি আসন। গত দুবারের মতো এবারও দিল্লি বিধানসভায় খাতা খুলতে পারেনি কংগ্রেস। প্রাপ্ত ভোটের হারেও এগিয়ে বিজেপি। 2014 লোকসভা ভোটে মোদি ঝড়, কিন্তু পরের বছর দিল্লি বিধানসভা ভোটে ধরাশায়ী বিজেপি। 2015 দিল্লি বিধানসভা ভোটে 67 আসনে জিতে আপ। বিজেপির ঝুলিতে মাত্র 3। 2020 সালে সেই সংখ্যা বেড়ে হয় 8। এবার 48 আসন নিয়ে বাজিমাত বিজেপির। आडंबर, अराजकता, अहंकार और दिल्ली पर छाई आपदा की हार हुई। दिल्ली का मालिक होने का घमंड था, उनका सत्य से सामना हो भी गया। और मैं दिल्ली वासियों को फिर से एक बार विश्वास दिलाता हूं, आपके इस प्यार को सवा गुना करके विकास के रूप में हम लौटाएंगे। 2014 হোক বা 2019 লোকসভা ভোটে বিজেপির সাফল্য, তারপরেই দিল্লি বিধানসভা ভোটে আপের জয়। 2015 দিল্লি বিধানসভা ভোটে 67 আসনে যেতে আপ। 2020 সেই সংখ্যা হয় 62, এবার কমে দাঁড়িয়েছে 22-এ। আপের তাবড় তাবড় নেতারা এবার হেরে গেছেন। তালিকায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং সৌরভ ভরদ্বাজের মতো মুখ। আপের হেভিওয়েটদের মধ্যে একমাত্র মুখ রক্ষা করেছেন আতিশি মার্লেনা। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার আগে 15 বছর দিল্লি বিধানসভা ছিল কংগ্রেসের দখলে। 2015 থেকে 3 দফার ভোটে খাতাই খুলতে পারেনি কংগ্রেস। দিল্লি বিধানসভা এবার বিজেপির দখলে। भारत माता की, मोदी। এর আগে 1993 ডিসেম্বরে প্রথমবারের জন্য দিল্লির বিধানসভা ভোটে যেতে বিজেপি। 31 বছর পর ফের দিল্লি বিধানসভায় ফুটল পদ্ম। নিউজ 18 বাংলা। দিল্লি বিধানসভা বিজেপির স্বাধীনতার পর প্রথমবার দিল্লিতে একসঙ্গে কেন্দ্র রাজ্য ক্ষমতায় পদ্ম। বিজেপি সদর দফতর থেকে ঐতিহাসিক জয় বলে বার্তা নরেন্দ্র মোদীর, যে ছবি দেখছেন, এবং উচ্ছ্বাস, নরেন্দ্র মোদীর উচ্ছ্বাস। ডাবল ইঞ্জিন সরকারের ঢালা উন্নয়নের আশ্বাস, এক দশকের কুশাসন থেকে মুক্তি, ইস্যু ধরে ধরে আপকে তুলোধনা, কেজরিকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। जिस पार्टी का जन्म ही भ्रष्टाचार के विरुद्ध हुए आंदोलन से हुआ हो, वही भ्रष्टाचार में लिप्त हो गई। ये देश की ऐसी पार्टी बनी
जिसके मुख्यमंत्री, मंत्री भ्रष्टाचार के आरोप में जेल गए, और ऊपर से अहंकार इतना कि जब दुनिया कोरोना से निपट रही थी तो ये आपदा वाले शीश महल बना रहे थे। अरविंद केजरीवालকে বেঈমান কটাক্ষ, দুর্নীতিমুক্ত রাজনীতির স্বপ্ন ফেরি কেজরিওয়ালের। আদতে নিজেকে বেঈমান প্রতিপন্ন কেজরিওয়ালের আজ আন্না হাজারের কষ্ট লাঘব হয়েছে। কেজরিওয়ালকে আক্রমণ নরেন্দ্র মোদীর। ये आपदा वाले ये कहकर राजनीति में आए थे कि हम राजनीति बदल डालेंगे, लेकिन ये कट्टर बेईमान निकले। वरिष्ठ महानुभाव श्रीमान अन्ना हजारे जी का बयान सुन रहा था। अन्ना हजारे जी काफी समय से इन आपदा वालों के कुकर्मों की पीड़ा झेल रहे थे। आज उन्हें भी उस पीड़ा से मुक्ति मिली होगी। দিল্লি দখলের পর কংগ্রেসকে পরজীবী তোপ নরেন্দ্র মোদীর। শূন্যের রেকর্ড করেছে হাত, নিজেও হারে শরিকদেরও ডোবায়। বাংলা বিহারের উদাহরণ টেনে জোটে ফাটল ধরানোর কৌশলে শান প্রধানমন্ত্রীর। कि कांग्रेस एक परजीवी पार्टी बन चुकी है। ये खुद तो डूबती है, अपने साथियों को भी डुबोती है। कांग्रेस एक के बाद एक अपने सहयोगियों को खत्म कर रही है। कांग्रेस उस वोट बैंक को छीनने की कोशिश कर रही है जिस पर समाजवादी पार्टी और बीएसपी अपना हक मानती थी। ठीक ऐसा ही हाल जम्मू कश्मीर, बंगाल में भी कांग्रेस ने अपने सहयोगियों का किया है कि जो भी कांग्रेस का हाथ एक बार थामता है उसका बंटा धार होना तय हो जाता है। দিল্লির পরিচয় হবে যমুনা নদী। যমুনা সংস্কারের ঘোষণা নরেন্দ্র মোদীর। যমুনা সংস্কার কঠিন হলেও অসম্ভব নয়, দিল্লি জয়ের পর দাবি প্রধানমন্ত্রীর। मैंने चुनाव प्रचार के दौरान संकल्प लिया है कि यमुना जी को हम दिल्ली शहर की पहचान बनाएंगे। मैं जानता हूं ये काम कठिन है, मैं ये भी जानता हूं ये काम बहुत लंबे समय का है। गंगा जी का देखिए, राजीव गांधी के जमाने से वो काम चल रहा है। समय कितना ही क्यों न जाए, शक्ति कितनी ही क्यों न लगे, लेकिन अगर संकल्प मजबूत है तो यमुना जी के आशीर्वाद रहने वाले हैं। রাজধানীর রং গেরুয়া, আর সেখানেই নানা ফ্যাক্টর। আবগারি থেকে শীষমহল, জল থেকে রাস্তা, নর্দমা, জনমোহিনীর নানা প্রতিশ্রুতি, আয়করের ছাড় থেকে অষ্টম পে কমিশন, দিল্লি ভোটে নানা ফ্যাক্টর। ফায়দা তুলল বিজেপি, দিল্লির দিলে এবার ফুটল পদ্ম। রাজধানীর রং গেরুয়া। কেজরিওয়ালের আপ সরকারকে হারিয়ে এবার দিল্লি বিধানসভা বিজেপির দখলে। অনেকেই বলছেন দিল্লির ভোটে বড় ফ্যাক্টর হয়েছে আবগারি দুর্নীতির অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে প্রথমে আন্না হাজারের সঙ্গে আন্দোলন, তারপর দুর্নীতিমুক্ত রাজনীতির স্বপ্ন দেখিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসে। সেই কেজরিওয়ালকেই আবগারি দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়, যাকে এবারে প্রচারে বারবার অস্ত্র করেছে বিজেপি। দিল্লির ভোটের ফলে স্পষ্ট কেজরিওয়ালকে টার্গেট করে পদ্মের প্রচার ফল দিয়েছে। मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया, और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें
शराब के बाद क्यों आ गई पैसा, धन और दौलत, इसमें बह गया है कि ये चारित्र के बारे में बोलता है और दूसरे बारे में शराब की बात बता। দিল্লির মোট ভোটারের 45% মহিলা, অর্থাৎ মহিলাদের মন জিততে পারলে অনেকটাই অ্যাডভান্টেজ। বাংলার লক্ষ্মীর ভান্ডারের কায়দায় দিল্লিতে মহিলাদের ভাতা দেওয়ার ঘোষণা করে সব পক্ষ। আপের আশ্বাস ছিল মহিলাদের প্রতি মাসে 2100 টাকা ভাতা, আর বিজেপি কংগ্রেস বলেছিল 2500 টাকা। বিজেপি কংগ্রেস সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণেরও প্রতিশ্রুতি দেয় তাদের ইশতেহারে। মহিলাদের নিখরচায় বাসে যাতায়াতের আশ্বাস দেয় আপ বিজেপি। ভোটের ফলে স্পষ্ট, মহিলাদের ভোটের একটা বড় অংশ নিজেদের দিকে টানতে পেরেছে বিজেপি। দিল্লি ভোটে মূল লড়াই হয়েছে আপ এবং বিজেপি। দুই দলই অটো চালকদের জন্য জীবন এবং দুর্ঘটনা বীমার আশ্বাস দেয়। এক ধাপ এগিয়ে অটো চালকদের মেয়ের বিয়েতে 1 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করে আপ। দিল্লিতে আয়ুষ্মান যোজনা চালুর প্রতিশ্রুতি দেয় পদ্ম শিবির। প্রত্যেক দিল্লিবাসীর জন্য 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার আশ্বাস দেয় কংগ্রেস। 200 ইউনিট অবধি বিদ্যুৎ এবং জলের বিল মাফ করার আশ্বাস দেয় আপ। কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল 300 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মাফ। দিল্লির গা বেয়ে যায় যমুনা, সেই যমুনায় দূষণ। কেজরিওয়াল বারবার প্রতিশ্রুতি দিলেও দূষণমুক্ত হয়নি যমুনা। এবারের ভোটেও যমুনা ছিল বড় ফ্যাক্টর। আপ এবং বিজেপি দুপক্ষই স্বচ্ছ যমুনার আশ্বাস দেয়। গত বুধবার ছিল দিল্লি বিধানসভার ভোট, আর তার আগের শনিবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভোটমুখী বাজেটে ঘোষণা করা হয় বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। বিশেষজ্ঞরা বলছেন আয়করে এই ছাড় দিল্লি ভোটে বড় ফ্যাক্টর হয়েছে। বিজেপি এবার ফায়দা পেয়েছে। এছাড়া ভোটের আগে 8ম পে কমিশনও ঘোষণা করে মোদী সরকার। এটাও দিল্লির সরকারি কর্মচারীদের মন জিততে সাহায্য করেছে। নিউজ 18 বাংলা। রাজধানীর রং গেরুয়া, কিন্তু টানা 3 বার দিল্লিতে কংগ্রেসের হাত খালি। কেন? কারণ 70 আসন, দিল্লি বিধানসভার 70 আসনে বিজেপি 48, অন্যদিকে আপ 22 এবং কংগ্রেস এবারও 0। কংগ্রেস 0 হলেও বেশি কিছু আসনে আপের ভোট কেটে তারা জিতিয়ে দিল বিজেপিকে। তৃণমূলের দাবি এবার জাতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে এবার ডাবল ইঞ্জিন, কেন্দ্রে বিজেপি সরকার, দিল্লিতেও বিজেপি সরকার। 70 আসনের দিল্লি বিধানসভা বিজেপি জিতল 48টিতে, আপের ঝুলিতে 22, কংগ্রেস এবারেও 0। 24-এর লোকসভা ভোটের পর বারবার ধরাশায়ী হচ্ছে কংগ্রেস। হরিয়ানায় হার, মহারাষ্ট্রে ভরাডুবি, আর দিল্লিতে এবারেও কংগ্রেসের হাত খালি। এই পারফরমেন্স দেখে অনেকেই বলছেন কংগ্রেসের উচিত আঞ্চলিক দলগুলিকে আরো বেশি করে গুরুত্ব দেওয়া, তাদের হাতেই বিরোধী জোট ইন্ডিয়ার রাশ ছেড়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলে সবসময় ভালো হয়। ওর একটা রাজ্য সলিডলি ওর সঙ্গে আছে, ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে। ওকে সামনে নিয়ে এলে ভালো হয়। দিল্লির 17 বিধানসভা আসনে ভোট কাটাকাটির অঙ্কে জিতে গেছে বিজেপি। 2015-2020-তে বিজেপি বিরোধী ভোটের প্রায় পুরোটাই পায় আপ। এবার সেই আপের ভোটে ভাগ বসিয়েছে কংগ্রেস, যার জেরে আপের স্বপ্নভঙ্গ আর বিজেপির বাজিমাত। যেমন নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র, এখানে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন বিজেপির পারভেশ বর্মা। নিউ দিল্লিতে বিজেপি 4000 ভোটে জিতেছে, আর কংগ্রেস পেয়েছে 4500 ভোট। কংগ্রেসের এই 4500 ভোট আপের দিকে গেলেই বিজেপি হেরে যেত। একই ছবি জঙ্গপুরায়। এখানকার আপের প্রার্থী ছিলেন হেভিওয়েট মনীষ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন বিজেপির তরবিন্দর সিং মারওয়া। জঙ্গপুরায় 7000-এর বেশি ভোট পেয়েছে কংগ্রেস, আর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে বিজেপি। এবারের দিল্লি বিধানসভা ভোটে নজর কেড়েছে মুস্তাফাবাদ কেন্দ্রটি। মুস্তাফাবাদ কেন্দ্রে মুসলিম ভোট ফ্যাক্টর, এখানেও ভোট কাটাকাটির খেলায় জিতে গেছে বিজেপি। বিজেপি প্রার্থী জিতেছেন 17,000-এর বেশি ভোটে, কংগ্রেস পেয়েছে প্রায় 12,000 ভোট। মিমের প্রার্থী পেয়েছেন
প্রায় 33,000 ভোট। দিল্লিতে মোট 17টি বিধানসভা আসনে এভাবে আপের ভোট কাটার ফায়দা পেয়েছে বিজেপি। নিউজ 18 বাংলা। 26 বছর পর রাজধানী দখল বিজেপির। হরিয়ানা মহারাষ্ট্রের পর দিল্লির রায়ে চাঙ্গা বঙ্গ বিজেপি। এবার টার্গেট বাংলা, হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্তর দাবিতে আমল দিতে নারাজ তৃণমূল। 26-এর ভোটে 250 আসন জোড়াফুলের দখলে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ কুণাল ঘোষের। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য যেভাবে বাংলা চলছে, ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে।